সো হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে কেনাকাটি করতে, কারণ আমাদের সামনে বিয়ে বাড়ি আসছে। তো যাই হোক, তো তারপরে কিন্তু ফার্স্ট এখানে চলে এসেছিলাম। আর আসার পর একটুখানি আমি তো নিজেকে একটুখানি ভিডিও করছিলাম আর ফটোও তুলছিলাম, কিন্তু চাই না আমার ক্যামেরাটাকে এরকম ঘোলা ঘোলা আসছিলো কেন বুঝতে পারছিলাম না। অনেকটা ঘষবার পরও ঠিক করে আসছিল না। তো তারপরে কিন্তু আমরা এসলাম ফার্স্টে একটা বাসনের দোকানে। তো ওটাকে একজন গামলা কিনছিল, সেটা দেখছিলাম। আর দেন তারপরে আমার তো চোখ গেল এই যে হচ্ছে গিয়ে নটরাজের মূর্তিটার দিকে। তো আমি কাকুটাকে বলেছি যে তোমার এটা ওজন করা হয়ে গেলে তুমি একটুখানি নাবিও তো, একটু দেখবো। তো উনি কিন্তু আমাকে ঠিক আছে বলায় তারপরে ওই কাস্টমারের সাথে একটুখানি কথাবার্তা বলছিল জিনিসটা নিয়ে। আর তারপরে আমার চোখটা গেল এই গোপাল ঠাকুরটার দিকে, যেটা দোলনার মধ্যে কি সুন্দর দুলছে। আর তারপরে যেহেতু ফাঁকার মধ্যে বসছিল আর ওটা নড়ছিল না, তো সে কারণে হলাম একটুখানি চলো আমিই দুলিয়ে দিই। যাই হোক, এই সমস্ত খজরামি বুদ্ধি করতে আমার বেশ ভালোই লাগে। আর এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর দেখতে পেলাম, আর নারায়ণ ঠাকুরকেও দেখেছি, ঠিক আছে, এরম কাঁসারের বিভিন্ন রকমের। যাই হোক, তো দেখে বেশ ভালো লাগলো। তারপরে কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল এই নটরাজের ঠাকুরটা। আর জাস্ট দেখে আমি অবাক, আর যেমন ভারী ছিল দেখতে তেমনই সুন্দর ছিল। আর এটার কিন্তু প্রাইস ছিল 750 টাকা। আমি ভেবেছিলাম হয়তো 400 টাকা মতো নেবে, যদি হতো তাহলে আমি নিয়ে নিতাম, কিন্তু আমার যেহেতু আইডিয়া নেই তো সেই কারণে আমার কোনো এই তারপর ব্যাপারে কিন্তু আমরা এখানে কথা চলে বাড়াইনি। এসেছিলাম। আর এই হচ্ছে গিয়ে চুড়িদারের কালেকশন, জাস্ট দেখো এত সুন্দর সুন্দর চুড়িদারগুলো ছিল কিন্তু 350 টাকা করে। আর মানে আমি তো ইয়োলোটাকে দেখছিলাম, একবার হোয়াইটটাকে দেখছিলাম, মানে এতটাই সুন্দর লাগছিল। এরকম প্রচুর প্রচুর কালেকশন ছিল এখানে দেখছিলাম। আর প্রচুর রকমের কাজ ছিল, অর্গানজা ছিল। অর্গানজা তো আমি আগের বছরে পুজোতে নিয়ে নিয়েছি, কিন্তু এই যে চুড়িদারটা আমার এত ভালো লাগছিল বলবার মতো না। যাই হোক, তো তারপরে ভাবলাম যে শাড়ি নেবো না চুড়িদার নেবো, এই করতে করতে আর নেওয়া হয়নি। তো তারপর কিন্তু আমরা চলেছিলাম শাড়ির দোকানে, আর কাকু কিন্তু শাড়ি বার করছিল, আর এই কারণে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে একটুখানি আমাকে দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপরে কিন্তু অনেক রকমের কাকু শাড়ি বের করেছিল, জাস্ট মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মানে এক্সে বেরকে এরকম একটা ব্যাপার। বেনারসি ছিল, জামদানি ছিল, আরও অনেক রকমের ছিল, যেগুলোর হয়তো নাম আমি জানি না। তো তারপরে কিন্তু আমি খেয়ে দিয়ে বাড়ি চলেছিলাম। আর আনফর্চুনেটলি সেদিনকে আমাদের কিছু কেনাকাটি হয়নি, কোনো কারণ ছাড়াই, পছন্দ আসছিল না, তো তাই। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর পরের দিনকে কিন্তু সকালবেলা আমার ছিল হচ্ছে বুকিং। আমি কিন্তু ফটাফট সকালবেলাতে অরিও বিস্কুট খেয়ে রেডি হয়ে চলে এসেছিলাম আমার লোকেশানে। আর এটা কিন্তু আমার পাড়া থেকেই বুকিং করেছিল। আর বাড়িতে যাওয়ার পরে দেখো ওদের বাড়িতে কি সুন্দর একটা পুচকু ছিল, জাস্ট কি কিউট। আমি তো দেখে ওকে ধরেছিলাম, আর ও আমার কাছে চুপটি করেছিল। আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছে না যে ওকে ছাড়ি। আর ওকে আমি বলছি, আমার ক্যামেরার মধ্যে দেখাচ্ছে, দেখো কি মিষ্টি দেখতে না। সো ব্যাক ইন্টু দ্য ভিডিও। তো ফার্স্ট ওয়ার্ক কিন্তু আমার হয়ে গেছিলো। আর এটা কিন্তু করেছিলাম পার্টি মেহেন্দি ডিজাইন, আর এটা কিন্তু আমি আমার মন থেকে করেছিলাম। আর ওদের যা এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, আমি সব ফটোশ্যুট কিন্তু এখানেই করেছিলাম। আর তারপরে কিন্তু ওরা আমাকে দিয়ে দিয়েছিল খেতে এগ রোল। দেন সেকেন্ড ওয়ার্ক করে নিয়েছিলাম, আর সেকেন্ড ওয়ার্কও করেছিলাম পার্টি মেহেন্দি ডিজাইন। এটাও কিন্তু আমি আমার মন থেকেই করেছিলাম। আর ওদের এই দুজনের ডিজাইন ভীষণ ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে, তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এগুলো দেখলেই না বেশ একটা অ্যাপ্রিসিয়েট হয়, বা যাই হোক। আর থার্ড ওয়ার্ক করেছিলাম মান্ডালার ওপরে। আর সামনে যে মিডল ফিঙ্গারের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা কিন্তু দিদিটা আমাকে বলেছিল করে দিতে। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু করে দিয়েছিলাম, আর সেই কারণে কিন্তু আরও বেশি ভালো লাগছে। এটা আমি ইউনিক কাজ করলাম ফার্স্ট টাইম। আর থার্ড ওয়ার্ক ছিল এটা, এই দিদিটা কিন্তু ইন্টারনেট দেখে ছবি বের করে দিয়েছিল, আমি কিন্তু সেম টু সেম করে দিয়েছিলাম। আর ওদের কিন্তু খুব ভালো লেগেছিলো, শুধু আঙুলের ডিজাইনটা আমি আমার মতো করে দিয়েছিলাম। তো যাই হোক, তো তারপরে থার্ড ওয়ার্ক ছিল এই বোনটার হাতে। আর এই বোনটাও কিন্তু ও ইন্টারনেট দেখে ছবি বের করে দিয়েছিল, আমি কিন্তু ওখান থেকে দেখে করে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু ফটোশ্যুট করে যখন আমরা বেরাচ্ছিলাম, এই পুচকিও এসেছিলো আমাদের ফটোশ্যুট দেখতে। তো ওকেও একটুখানি নিয়ে নিচ্ছিলাম, দেখো কি মিষ্টি না। আর তারপর ওকে একটুখানি কোলে নিয়েছিল। দেন তারপর লাস্ট কাজ আমার, যেটা এই ছবিটাও কিন্তু ইন্টারনেট দেখে দিয়েছিল, তো তারপরে কিন্তু আমি করে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আমার পড়ানো শেষ হয়েছে, আর এইমাত্র বাড়ি এলাম। আমার পুরো ঘাটটা পুরো যন্ত্রণা হচ্ছে, এই জায়গাটা পোর্শনটা পুরো যন্ত্রণা করছে এই জায়গাটা। তো একটুখানি আমি রেস্ট নেব। তো চলো টাটা বাই বাই এখনকার মতো। কে রূপম ম্যাসাজ করে দিচ্ছে পিঠে। সিরিয়াসলি এত ব্যথা করছিল না। আমি ওকে বলেছি না একটুখানি করে দেন, না একটুখানি করে দে এই জায়গাটা, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা। তাই আমি ওকে বলেছি যে আমাকে যদি মাসাজ করে দিস তাহলে আমি তোকে মোমো খাওয়াবো 1 প্লেট। তো ও কিন্তু ওই লোভেই করে দিচ্ছে। যাই হোক, না না করে দিচ্ছে, এটাই অনেক, এরকম তো কেউ করে না। যাই হোক, করে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। না ওপরে না, একটু
নিচে নিচের দিকে। তো লাস্টে আমি কিন্তু আমার কাজের ফটোগুলো অ্যাড করে দিলাম। আর তোমাদের কেমন লাগলো আমার কাজ তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও। সো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো টাটা সবাইকে।